আসসালামু আলাইকুম। ইনকাম স্কুলে স্বাগতম। ইনকাম স্কুলে কাজ শেখার জন্য আসুন, ইনকামের জন্য বের হয়ে যান। আমাদের এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই দেখি এই চুলার কি সমস্যা। এই দেখুন, এরকমভাবে চুলা কেন জ্বলে বা এরকমভাবে কেন জ্বলছে, এটাই আমরা দেখব এবং সমাধান করব। এক এক চুলাতে এক এক ধরনের সমস্যা থাকে। যারা চুলার টেকনিশিয়ান তারাই একমাত্র বলতে পারবেন যে চুলার কত ধরনের সমস্যা যে আছে। এই চুলা এক ভাই আমাদের ওয়ার্কশপে রেখে গেছে, আমি সাইডে কাজে ছিলাম। এখন ফোন দিয়ে সমস্যাগুলো জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফোন দিয়েছিলাম ওই যে আপনারা যে চুলা দিয়ে গেছিলেন আমাদের ওয়ার্কশপে সুগন্ধা হোম সার্ভিসে, চুলার সমস্যাগুলো যদি একটু বলতেন। কালি হয়, আচ্ছা, চুলাতে গরম হয়ে যায়, আগুন কম জ্বলে, কালি হয়, নিবু নিবু করে জ্বলে। আচ্ছা, টাকার পরিমাণ আমরা সাধারণত আমরা কাজ করে দিলে 3 মাস পর্যন্ত ফ্রি সার্ভিস থাকবে। আর চুলাটা কিসের উপরে রাখেন? আমরা সব কিছু করে দিব। আপনি 3 মাসের ভিতরে চুলা যদি আবার নষ্ট হয়ে যায় আমরা বিনামূল্যে করে দিব, আপনি নিশ্চিন্তে থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমেই এই চুলার সমস্যা দেখব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা আমাদের এই দোকানে আমাদের ওয়ার্কশপে চুলা দিয়ে গেছিল তাদের সাথে আমি ফোনে কথা বলেছি। তারা বলেছে চুলাতে আগুন কম জ্বলে, চুলা গরম হয়ে যায়, চুলাতে কালি হয়, অনেক গরম হয়ে যায়, এই সমস্যাগুলো বলছে। আমি আরও অন্য সমস্যাগুলো খুঁজবো, তারপর সমাধান করব। প্রথমেই দেখি চুলা কেমন জ্বলে। চুলাতে আগুন কম জ্বলে সেটা আমরা পাইলাম। চুলা গরম হয়ে যায়, এই পাশে গরম হয়ে যায় বলতে এখানে সম্ভবত গরম হয়ে যায়। এই দেখুন এখানে কালো হয়ে আছে স্টিলের এখানে, এবং চুলাতে কালি হয়। আগুনের সিস্টেম দেখে বুঝতে পারছি কালি হয়, আগুন কম জ্বলে সেটাও সঠিক। এখানে যেহেতু কালো হয়ে আছে এখানে গরম হয়ে যায় সেটাও সঠিক। যদিও এখন গরম হচ্ছে না, হয়তো পরবর্তীতে কিছুক্ষণ পর পাতিল বসানোর পরে যে কোনো সময় এখানে আগুন চলে আসে, হয়তো নাড়াচাড়া পরে এখন এখানে আগুন আসছে না। এখন কাস্টমারের সাথে আমি কথা বলে নিলাম যে এই সমস্যাগুলো তার কাছ থেকে জেনে নিলাম। এখন এমন এমন চুলা নিয়ে আসবে যেগুলো আপনারা সমস্যা নিজ থেকে সমাধান করতে হবে। শুধু চুলা দিয়ে যাবে অথবা কাস্টমারের সাথে কথা বলতে পারবেন না। অনেক সময় সমস্যা হয়েছে দিয়া চলে যাবে, আপনারা সব সময় জানতে পারবেন না, তখন কিভাবে রোগ নির্ণয় করবেন এইসব বিষয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এখন এই ভিডিওতে কি কি সমস্যা সেটা আগে সমাধান করি। এই দেখুন, প্রথমে আমি বার্নার খুলে নিচ্ছি। এখন যে কাজটা করব, চুলার নিচে আগুন চলে আসে, এই দেখুন কালো হয়ে আছে, মানে এখানে আগুন চলে আসে, এটাই সমাধান করি। চুলাটা যেহেতু একটা টেবিলের উপরে রাখে, মানে চুলার এই পাশে পর্যাপ্ত জায়গা আছে, যার কারণে আমি এলবো খুলে ফেলবো। এলবো কেন খুলে ফেলি আমার অনেক ভিডিওতে দেখানো আছে। এই দেখুন, অনেক সময় এরকমভাবে লুজ থাকে, এই দেখুন ঘুরে যাচ্ছে, অথবা এখান থেকে দুর্বল হওয়ার কারণে ভেঙে যায়, যার কারণে এলবো খুলে ফেলি। আপনারা দেখুন, প্র্যাকটিক্যাল কাজ যতই দেখবেন ততই শিখবেন, আর আপনারা নিজেরা যতই করবেন ততই অভিজ্ঞতা হবে। আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। 14 নম্বর ডায়ালটা দাও। এলবো খুলে নেই।
এলবোর ভিতর অনেক সময় ময়লা থাকে। এই দেখুন এখানে যে নিপল আছে এটা এখানে আগুন জ্বলে এটা দুর্বল হয়ে গেছে, এই নিপলটাই চেঞ্জ করে ফেলবো। এই দেখুন এখানে এই নিপলটা ছিল কম জ্বলার জন্য এখানে ময়লা আছে এবং এখানে আগুন জ্বলার কারণে স্প্রিং এখানে নষ্ট হয়ে গেছে। আমরা এটা অনেক সময় রিপেয়ার করা যায়, তারপরে এটা আমরা সাধারণত চেঞ্জ করে ফেলি। এটা অন্য একটি চুলা থেকে আমরা লাগাচ্ছি। এটা পুরাতন হলেও এটার কোয়ালিটি অনেক ভালো, আমরা এটা লাগাবো। এখানে একটু অয়েল দিয়ে নেই। আমার 15,000 আছে, কুরবানির আমার টাকা পুরা টাকা। আমরা এখানে যে কাজগুলি আছে সেগুলো করে নিলাম। এখন বার্নার ওয়াশ করে নিব। এখন দেখি আগুন কেমন জ্বলে।
আমি রেডি, আমার না যে কালকে আমার কাছে নাও। এই দেখুন চুলা একদম ঠিক হয়ে গেছে। এখন আমরা সমস্যার দিকে একটু আলোচনা করি। এই সিস্টেম এখন কথা হলো যে এখানে কেন আগুন আসতো, বার্নারে আগুন কেন কম জ্বলতো, সেটা আমি আপনাদেরকে বলছি। নিপলের এখানে ময়লা ছিল এবং এখানে কেন আগুন চলে আসতো সেটাই আমরা একটু দেখি। বার্নারে যখন আগুন কম জ্বলতো তখন আগুন এখানে চলে আসতো। এখানে চলে আসার কারণে নিপলের যে স্প্রিং ছিল সেটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে এখানে যে একটা মাইট ছিল অথবা একটা জোর করতো, ওইটা না করার কারণে এদিক দিয়ে গ্যাস বের হয়ে এখানেই জ্বলা শুরু করতো, যার কারণে এই আগুনটাই নিচ দিয়ে এখানে জ্বলা শুরু করতো এবং এখানে জ্বলার কারণে এইটুকু গরম হয়ে যেত। এখন আমরা সমস্যার সমাধান করেছি। এই দেখুন বার্নার আটকে দিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো চুলার কাজ। এখানে আগুন আসার অনেক কারণ থাকতে পারে, শুধু যে মেশিন নষ্ট হলে এখানে আগুন জ্বলে তা কিন্তু না। আমি একে একে আরও অনেক ভিডিও তৈরি করব। কখন কোন সমস্যা নিয়ে কোন কাস্টমার চলে আসে সেটা বলা যায় না। আমাদের এই ভিডিওগুলি দেখুন। এক ভিডিও থেকে কখনোই আপনি চুলার সব কিছু জানতে পারবেন না। কখন কোন চুলা কীভাবে নিয়ে আসে, কোন রোগের কী লক্ষণ, একই লক্ষণ কিন্তু সমস্যা ভিন্ন ভিন্ন হয়ে যায়। এগুলো দেখতে গেলে সময়ের দরকার। আমাদের ভিডিওগুলো দেখুন, একে একে অন্য ভিডিওগুলি দেখুন। কোন বিষয়ে জানতে চান কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।